আসসালামু আলাইকুম। আজ আমরা একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলার দয়া রহমত সম্পর্কে হুজুর বিস্তারিত আলোচনা করবে। আমরা ভিডিও মনোযোগ সহকারে দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। সেই সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, তার পরিবার পরিজনের উপর দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, বিষয়টি অনেক চমৎকার, আল্লাহর দয়া। এই বিষয়টি আপনাকে আমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া আপনি আমি এ পর্যন্ত এই জায়গায় অবস্থান করতেছি আল্লাহর দয়া নিয়ে। আবার এখান থেকে আল্লাহর দয়া নিয়ে আপনি আমি ফিরিয়ে যাব। আপনি আমি চলমান অবস্থায় যেখানেই থাকি না কেন আল্লাহর দয়া রয়েছে, এবং আপনি আমি কবর পর্যন্ত এবং জান্নাত পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর দয়া নিয়েই থাকতে হবে। আল্লাহর দয়া নিয়েই আপনাকে হাসর পর্যন্ত উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া কোনো মাখলুক চলতে পারে না। আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারবে না। এজন্য আল্লাহর দয়া সম্পর্কে আপনাকে আমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ক্বালু সামি'না ওয়া আতা'না, আপনাকে আমাকে মানার উদ্দেশ্যেই শ্রবণ করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে আল্লাহর দয়া, এই আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, এগুলো বিশেষ জিনিস। আর আল্লাহর দয়ার ভিতরে যে ব্যক্তি পড়ে যাবে, সেই ব্যক্তিকে ঠেকার মতো যত বড় লোক আসুক না কেন, ওই ব্যক্তিকে আল্লাহর দয়া থাকলে ওই ব্যক্তিকে আর কেউ নিচে টানতে পারবে না, টেনে নামাতে পারবে না। তাহলে বোঝা যায় যে আপনাকে আমাকে আল্লাহ যদি আল্লাহর ভালোবাসায় যদি আপনি আমি পড়ে যাই, তাহলে আপনার আমার এহকাল থেকে পরকালে সম্মানিত, এবং এই সম্মানিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া আপনি আমি কিভাবে অর্জন করব? তার একমাত্র উপায় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে সন্তুষ্ট করব? আল্লাহর হুকুম আহকামগুলো আপনাকে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। আসমানি কিতাব সমূহ থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় জিনিস আপনাকে আমাকে মেনে নিতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার উপর ঈমান আনয়ন করতে হবে, তার কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আপনার আমার জীবনে যাবতীয় সমস্যার উপরে ঈমান আনয়ন করতে হবে, পরকালে বিশ্বাসী হতে হবে, এবং আপনার আমাকে একটা চিন্তা রাখতে হবে, সেটি হচ্ছে মৃত্যুর চিন্তাধারা। এটার উপর আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এভাবেই আপনি আমি আল্লাহর দয়া পেতে পারি, অন্যথায় সম্ভব না। সম্মানিত দ্বীনি ভাই সকল, আল্লাহর দয়া বান্দার উপরে আছে, আদম সন্তানদের উপরে রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি নিজে যদি বলে কুম ফায়াকুন, তাহলে সমস্ত কিছু হয়ে যায়। তারপরে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তৈরি করলেন। এ থেকে বোঝা যাচ্ছে আদম সন্তানদের যাবতীয় সন্তান, যত সন্তান রয়েছে, সব সন্তানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে সূরা জুমারের 53 নম্বর আয়াতে সুন্দরভাবে বলা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে ফরমান, হে আমার বান্দাগণ, যারা অপরাধ করেছো, আল্লাহর যাবতীয় মায়া থেকে তুমি হতাশ হয়ে পড়ো না, আল্লাহর রহমত থেকে তুমি হতাশ হয়ে পড়ো না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সমস্ত গুনাহকে ক্ষমা করেন, তিনি বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতের ক্ষেত্রে এই কথা বললেন। এজন্য আপনাকে আমাকে কোনোভাবেই, কোনো কাজে, কোনো অবস্থাতেই হতাশ হয়ে পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে সর্বদা হতাশ না হয়ে, আপনি ভুল করেছেন সাথে সাথে তওবা করবেন, আপনি ভুল করেছেন সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাবেন, আপনি তওবা করেছেন, আপনি শয়নে স্বপনে, আপনি নিরালয় যে একাকী, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রার্থনা কবুল করে নেবেন। এই ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিস বলবো, বুখারী, মুসলিম, মিশকাত, এই তিনটে হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। 2267 নম্বর হাদিস। এখানে বলা রয়েছে, যদি কাফের যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ দয়া আছে, কি পরিমাণ রহমত আছে, কি পরিমাণ আল্লাহর কাছে মায়া আছে, দয়া আছে, কাফের যদি জানতো, তাহলে কখনো জান্নাতের জন্য ওই ব্যক্তি হতাশ হতো না, ওই কাফের ব্যক্তি হতাশ হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99টি দয়া এখন পর্যন্ত আল্লাহর হাতেই রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্ব অবস্থাতেই বিশ্বাস করে নিতে হবে আল্লাহর রহমত নিয়ে আপনি আমি বেঁচে রয়েছি। সম্মানিত দ্বীনি ভাই সকল, বুখারী, মুসলিম, মিশকাত 2364 নম্বর হাদিসের ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা কিতাবান, আল্লাহ যখন মাখলুক সৃষ্টির ইচ্ছা করলেন, ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি ইন্নার রাহমাতি সাবাকাত গদাব, একটি লিপি লিখলেন যা তার নিকট তার আরশের উপর আছে, আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে। তাহলে অত্র হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ অন্যায়ের জন্য শাস্তি দিতে চান না, বরং সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে চান। তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে কোনো কাজে আপনি আমি কোনোভাবেই নিরাশ হব না। দুনিয়াতে নিরাশ হওয়া ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তার কারণ আল্লাহর কাছে যা কিছু আপনি চাবেন সমস্ত কিছু রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে আজিজু, আল্লাহ হচ্ছে শক্তিমান শক্তিশালী, আল্লাহ হচ্ছে ইয়া মাতিনু সর্বশক্তিমান, ইয়া হালিমু আল্লাহ হচ্ছে সর্বধৈর্যবান, আল্লাহ হচ্ছেন ইয়া গফুরু আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহ হচ্ছেন জ্ঞানী, হালিমু আল্লাহ হচ্ছেন জ্ঞানী, আল্লাহ আপনার আমার ইয়া খালিকু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। তাহলে এই সৃষ্টিকর্তার কাছে আপনি আমি যা কিছু প্রার্থনা করি না কেন আপনি আমি চাইব। আপনার আমার ব্যক্তি জীবনে যত সমস্যায় আপনি আমি পড়ি না কেন, যত সমস্যা থাক না কেন, আপনি আমি আল্লাহর কাছে চাবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এহকালে না দেয়, বিশ্বাস রাখবেন
রাখবেন, পরকালে ইনশাআল্লাহ এর জাযায়ের খায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালেই জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 118 নম্বর আয়াতে সুন্দরভাবে বললেন, রব্বানা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনিই তো দয়ালু। তাহলে আল্লাহর সে কোনো ব্যক্তি দয়া বেশি দেখাতে পারবে না। চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও, কোটি চেষ্টা করলেও, তাহলে সেই রব্বুল আলামিনকে আপনাকে আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তেগফার আপনাকে আমাকে সর্ব অবস্থায় আপনাকে আমাকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এগুলো আপনাকে আমাকে পড়তে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, এগুলোর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে হবে, আর এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, এগুলোর মাধ্যমে আল্লাহর পছন্দের বান্দা হিসাবে স্বীকৃতি লাভ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দয়া, একটা মায়ার কারণে আজকে তার এত সুন্দর পৃথিবীতে জিন, মানুষ কিংবা পশু পাখি, কীট পতঙ্গ একটা দয়ার কারণে তারা চলতেছে এভাবেই। একটা মা শীতের দিনে তার সন্তান প্রসাব পায়খানা করতেছে, কাপড় নষ্ট করতেছে, বিছানা নষ্ট করতেছে, তাহলে নষ্ট করার পরেও এই মা ওই সন্তানটাকে ডাঙায় না, ওই সন্তানটাকে মারধর করে না, ওই সন্তানটাকে রাগ দেখায় না, তার ক্ষোভ দেখায় না, তাহলে ওই সন্তানটাকে আরো জড়িয়ে তার বুকে নেয় যাতে সন্তানের কোনো প্রকার সমস্যা না হয়। তাহলে দেখেন, একটা মায়ার কারণে, একটা মায়ার কারণে, একটা দয়ার কারণে তার মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। তাহলে আমার রব, আমার আল্লাহ আমাদেরকে নিজ হাতে তৈরি করেছে, তাহলে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসতে পারেন। সম্মানিত উপস্থিতি, একটা বাঘ হিংস্র প্রাণী, একটা বাঘ তার সন্তানকে জন্ম দিচ্ছে, জন্ম দেওয়ার পরে কিভাবে দুধ দিচ্ছে, কিভাবে লালন পালন করতেছে, কিভাবে সাথে নিয়ে বাইর হচ্ছে দেখেন। তাহলে একটা দয়ার কারণে এই পৃথিবী, সম্মানিত উপস্থিতি, আর বাকি 99টি দয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিন বান্দার উপর বর্ষণ করবেন এই বাকি 99টি দয়া। সম্মানিত উপস্থিতি, যাতে কোনো বান্দা কোনোভাবে জাহান্নামে না যায়, এই 100টি দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একটি এবং আখিরে 99টি, এই মোট 100টি দয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই দয়ার মাধ্যমে যখন দুনিয়ার একটি এবং আখিরাতে আল্লাহর 99টি দয়া বান্দাকে দিবেন আর জান্নাতে ঢুকাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 99টি দয়া দিবেন এবং জান্নাতে ঢুকাবেন। এইভাবে দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে আপনি আমি জান্নাতে ঢুকে যাব। সম্মানিত উপস্থিতি, আপনি আমি কোনোভাবেই হতাশ হব না, এক রব্বুল আলামিনের কাছে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দয়া করেন, মায়া করেন। এজন্য আপনাকে আমাকে এত সুন্দরভাবে একটা শরীর দান করেছে, এত মেধা শক্তি দান করেছে। আপনার আমার পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে, ইত্যাদি প্রকার অঙ্গ প্রত্যঙ্গতে বিভিন্ন জিনিস সেট করে দিয়েছে এই মায়ার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনার আমাকে মায়া করার কারণে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন বিধায় এই মাখলুককে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিনি তার বান্দাদেরকে
তার উম্মতকে 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের কোনো হিসাব নেওয়া হবে না, তাদেরকে কোনো প্রকার শাস্তি দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওয়াদা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তারপর প্রত্যেক হাজারের সাথে সাথে আরো 70,000 যোগ করে 3 অঞ্জলি সমূহ লোক জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি আপনারা সুন্দরভাবে পাবেন যে তিরমিজি হাদিস এবং আলবানী মিশকাত 2353 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বাংলা মিশকাত 2244 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কারণে আপনি আমি সুন্দর একটি এই জীবন পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার কারণে সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পেয়েছি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আপনি আমি অস্বীকার করব না। একটা পিতামাতার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন একটা সন্তানকে আপনার অবাধ্য হয়েছে, একটা পিতামাতার একটা সন্তান অবাধ্য হয়েছে, আর এই অবাধ্য সন্তানকে মারধর করে, সকালবেলা মারধর করে ওই ব্যক্তিকে, ওই সন্তানকে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। আর বাহির করে দেওয়ার সময় কোনো খোঁজ খবর নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সন্তান বাহিরে থাকলো, কোনো খোঁজ খবর নাই। একটু রাত্রি গভীর হতে না হতেই কিংবা যখন এই সন্ধ্যাটা একটু পার হয়ে গেল, তখন দেখলো এখনো আমার সন্তান কেন জানি আসতেছে না। তখন পিতামাতার চিন্তা মাথার ভেতরে এসে যায়। এজন্য একটা দয়ার কারণে পিতামাতা তার সন্তানকে খোঁজাখুঁজি করতে লাগে যে আমার সন্তান কোথায় গেল। এই একটা মায়ার কারণে, একটা দয়ার কারণে তার সন্তান রাত্রিবেলা বাহিরে থাকবে কি করে, কি খাইলো, গোসল করলো কি করলো না, কিভাবে কোন টেনশনে আছে কি নাই, কি করলো না করলো, হুট করে কোনো একটা যদি করে বসে, তাহলে পিতামাতার এই চিন্তাধারা একটা দয়ার কারণে এসে যায়। আর তখনই এই সন্তানটাকে দিনের বেলা তাকে বাহির করে দেওয়া হলো, মাগরিবের সময় আসতে না আসতেই ওই সন্তানকে খোঁজাখুঁজি করার জন্য বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবের কাছে বলা হয় তার সন্তানটা কোথায় গিয়েছে, অমুক কোথায় গিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটা দয়ার কারণে একটা সন্তান তার মা তার বাবা খোঁজাখুঁজি করে, তেমনিভাবে একটা মুমিনকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই জান্নাত দিতে চায় না, শুধুমাত্র একটা ওসিলা খোঁজে। সেটি হচ্ছে তাসবিহ তাহলিল জিকির আজকার। তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো বান্দা সঠিকভাবে পড়ে কিনা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে কিনা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা তোমাকে দীর্ঘ একটা হায়াত দিলাম, এই হায়াতের ভেতরে তুমি যদি ভুল করেই যাও আর মৃত্যুর আগে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর অনেক দয়া, অনেক মায়া, অনেক রহমত। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। এইভাবে আমি বিশ্বাস করব, কোনোভাবেই সঞ্চয় করব না। সম্মানিত দ্বীনি ভাই সকল, আল্লাহর রহমতের ভেতরে থাকলে আপনার রিজিকের ফয়সালা হয়ে যাবে। যেমনিভাবে পাখি সকালবেলা বাহির হয়, সন্ধ্যাবেলা আবার বাসায় ঢোকে, কোনো সঞ্চয় করে না, ওখানে কিছু নিয়ে ঢোকে না যে রাত্রির বেলা কী খাবে, ভোরে কী খাবে, এটা চিন্তা করে না। সম্মানিত উপস্থিতি, সে তেমনিভাবে আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর দয়া নিয়ে বেঁচে থাকতে হলে কোনো প্রকার সঞ্চয়, কোনো প্রকার বিভিন্ন জিনিস নিয়ে হতাশ হয়ে পড়ব না। সম্মানিত দ্বীনি ভাই সকল, অমুক ব্যক্তির সঞ্চয় আছে, অমুক ব্যক্তির টাকা আছে, অমুক ব্যক্তির খাবার সঞ্চয় আছে, অমুক ব্যক্তির ব্যবসা বাণিজ্য অনেক রয়েছে, আপনি হতাশ হবেন না। আপনাকে দুনিয়ায় নাই দেয়, আখেরাতে দিবে। আপনি দুনিয়াতে পাননি, আখেরাতে পাবেন। আপনি দুনিয়াতে পাননি, আখেরাতে পাবেন। আপনাকে দুনিয়ায় মানুষ সম্মান করতেছে না, আখেরাতে আপনি সম্মানিত ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে
কাছে সার্টিফিকেটধারী হবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি কোনোভাবেই হতাশ হয়ে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় জান্নাত পর্যন্ত যাতে আমাকে তার দয়ার ভেতরে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।